অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয়, তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা, যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। গল্পের নাম ছায়ার বাড়ি। অধ্যায় 1, রহস্যময় ভাড়া বাড়ি। রিজিয়া গ্রামে এক পুরনো দোতলা বাড়ি আছে, নাম ছায়া নিকেতন। বছরের পর বছর ধরে কেউ সেখানে ভাড়া নিতে চায় না, কারণ রাতে বাড়ির জানালায় ছায়া দেখা যায়, যাদের কেউ চিনতে পারে না। সৌমিক ও তার স্ত্রী অনন্যা শহর থেকে গ্রামে আসে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে। তারা কম ভাড়ায় ওই বাড়ি নেয়, গ্রামবাসীদের সতর্ক উপেক্ষা করে। গ্রামবাসীরা বলেছিল, রাত 12টার পর জানালা খুলে রেখো না, আর আয়নায় তাকিও না। কিন্তু সৌমিক হাসে, এগুলো সব গ্রামের কুসংস্কার। অধ্যায় 2, প্রথম রাত। রাত তখন প্রায় 12টা, বাতাস থেমে গেছে, নিস্তব্ধতা যেন ছুরি হয়ে নেমে এসেছে ঘরের ভেতর। হঠাৎ অনন্যা শুনল নিচের ঘর থেকে চায়ের কাপ পড়ার শব্দ। সে ডাকল, সৌমিক। কোনো উত্তর নেই। টর্চ নিয়ে নিচে নামতেই দেখে টেবিলে কাপ ভাঙা, কিন্তু চা শুকনো। ঘড়ির কাঁটা তখন ঠিক 12টা বাজছে। হঠাৎ পেছনে থেকে কণ্ঠস্বর, তুমি আমার ঘরে কেন? সে ঘুরে দাঁড়ালো, কাউকে দেখা গেল না। তবে আয়নার ভেতর দেখা গেল এক মহিলা দাঁড়িয়ে আছে, সাদা পোশাক পরা, মুখ অন্ধকারে ঢাকা। অধ্যায় 3, গ্রামবাসীর সতর্ক। পরদিন সকালে অনন্যা ও সৌমিক গ্রামের দোকানে গেলে বৃদ্ধ দোকানদার বলে, ওই বাড়ি একসময় ছিল ডাক্তার অনিরুদ্ধর। তার স্ত্রী একদিন আয়নায় নিজের প্রতিবিম্বে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই ছায়ারা বেঁচে আছে ওই ঘরের আয়নাগুলোতে। সৌমিক আবারও বিশ্বাস করে না। সে রাতে ক্যামেরা সেট করে রাখে, প্রমাণ করার জন্য যে কিছুই নেই। অধ্যায় 4, আয়নার অভিশাপ। রাত গভীর হয়, ক্যামেরা রেকর্ড করছে। সৌমিক আয়নার সামনে দাঁড়িয়ে বলে, যদি কিছু থাকে দেখা দে। আয়নায় দেখা গেল তারই প্রতিবিম্ব, কিন্তু একটু পর সেই প্রতিবিম্ব হাসতে শুরু করলো, যদিও সৌমিকের মুখ নিস্তব্ধ। হঠাৎ আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে আসে, সৌমিকের গলা চেপে ধরে টেনে নেয় ভেতরে। ক্যামেরা পড়ে থাকে মেঝেতে, তাতে শুধু দেখা যায় আয়নার কাছে লাল রঙের দাগ ছড়িয়ে যাচ্ছে। অধ্যায় 5, শেষ পরিণতি। পরদিন সকালে অনন্যা একা। সে খুঁজছে সৌমিককে, কিন্তু কোথাও নেই। শুধু আয়নায় দেখা যাচ্ছে সৌমিক দাঁড়িয়ে আছে ভিতরে, ধীরে ধীরে হাসছে, আর আয়নার ওপার থেকে হাত বাড়িয়ে বলছে, এবার তুমিও ভেতরে এসো। অনন্যার চিৎকারে পুরো গ্রাম জেগে ওঠে, কিন্তু বাড়ির ভেতরে গিয়ে কেউ কাউকে খুঁজে পায় না। তারপর থেকে ছায়া নিকেতনের জানালায় দেখা যায়, 2টি ছায়া পাশাপাশি দাঁড়িয়ে আছে। গল্পের সমাপ্তি। আজও যেই ওই বাড়ির পাশ দিয়ে যায়, আয়নায় নিজের মুখ দেখে বুঝতে পারে সে একা নয়, তার পেছনেও কেউ তাকিয়ে আছে। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।